হে গাইস, আমি রাতুল আছি আপনাদের সাথে এবং বর্তমানে কিন্তু শুধু টেক কমিউনিটি না, এর বাইরেও স্মার্ট ওয়াচ নিয়ে বেশ একটা ক্রেজ চলছে, স্পেশালি ইয়াং জেনারেশনের মধ্যে। তবে অনেক সময় দেখা যায় যে বাজেট স্বল্পতার কারণে তাদেরকে সীমাবদ্ধ থাকতে হয় চাইনিজ স্মার্ট ওয়াচগুলোর মধ্যেই, এবং সেগুলো খুব একটা বেটার এক্সপিরিয়েন্স প্রোভাইড করে না, স্পেশালি বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে ফিচারেও অনেক বেশি লিমিটেশন থাকে। তবে আজকের ভিডিওতে আমি যে স্মার্ট ওয়াচটি নিয়ে কথা বলবো, অর্থাৎ COLMI P8, এটিও একটি চাইনিজ স্মার্ট ওয়াচ। তবে গত প্রায় এক সপ্তাহের মতো ব্যবহারের পর আমার কাছে মনে হয়েছে এটা যেই প্রাইসে বর্তমানে সেল হচ্ছে, অর্থাৎ 1800 থেকে 1900 টাকার মধ্যে, এটার প্রাইসটা আরেকটু বেশি হলেও খুব একটা খারাপ হতো না। কারণ এর বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে ওভারঅল ফিচার্স বা ওয়াচ ফেসেস আমাকে রিয়েলি ইমপ্রেস করেছে। তো চলুন আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব এই স্মার্ট ওয়াচটি আপনাদের জন্য কিনা কেন বর্দি হতে পারে, যারা আপনারা এই বাজেটের মধ্যে একটি স্মার্ট ওয়াচ খুঁজছেন। এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে 3টি কালারই উপস্থিত রয়েছে, সো ভিডিওতে আপনারা সেটাও দেখে নিতে পারবেন যে কোন কালারটি আপনার জন্য সুইটেবল। সো উইদাউট ফার্দার ডিলে, let's get straight into the video. আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে এক্সট্রিম গ্যাজেটস। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে রয়েছে তাদের শপ, এবং তাদের কাছে আপনারা যে কোনো ধরনের গ্যাজেট পেয়ে যাবেন বেশ সুলভ মূল্যে, এবং তারা অনেকদিন যাবতই গ্যাজেট লাভারদের মধ্যে বেশ জনপ্রিয়। তো চাইলে চলে যেতে পারেন তাদের শপে, অথবা যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজের মাধ্যমে। তাদের সম্পর্কে আরও বাকি ডিটেল থাকবে ভিডিও ডিসক্রিপশনে। অলরাইট, তো স্টার্ট করব ডিজাইন দিয়ে। এবং যেমনটা দেখতে পাচ্ছেন, যারা আপনারা Amazfit GTS এর সাথে পরিচিত, তারা হয়তো এটাকে দূর থেকে না কাছে থেকে দেখেও ডিফারেন্সিয়েট করাটা একটু টাফ হয়ে যাবে, কারণ এটা ডিজাইন ওয়াইজ অনেকটাই ক্লোজ। আর তাছাড়া এর যে বিল্ড কোয়ালিটি, জিঙ্ক অ্যালয় বডি, সেটিও আমার কাছে বেশ প্রিমিয়াম মনে হয়েছে, এবং আমি শিওর আপনারা যখন হাতে নেবেন তখন আপনাদের কাছে এটা অনেকটাই প্রিমিয়াম ফিল দেবে। আর এর যে সামনের গ্লাস দেখতে পাচ্ছেন, এটিও কার্ভ টেম্পার্ড গ্লাস, যার কারণে কিছুটা স্ক্র্যাচ কম পড়বে এই বাজেটের অন্যান্য স্মার্ট ওয়াচের সাথে তুলনা করলে। অ্যান্ড ইউ নো হোয়াট, এটা হাতে নিলে আপনারা বেশ হেফটি একটা ফিল পাবেন, যদিও খুব বেশি না যেটা আপনাকে আনকমফোর্টেবল ফিল করাবে। এটা বেশ কমফোর্টেবল হাতে। আর তাছাড়া এতে যে ভাইব্রেশন বিল্ট ইন রয়েছে, সেটিও আমার কাছে চমৎকার লেগেছে, কারণ এটি অলমোস্ট স্মার্টফোনের মতো একটা ফিল আপনাকে দেবে যখন আপনি কোনো নোটিফিকেশন পাবেন অ্যাপ থেকে বা কোনো ফোন কল আসবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এটা কিন্তু ফোন কলে আপনাকে নোটিফাই করতে পারবে, যদিও এটা দিয়ে ফোন কল রিসিভ বা কাটা যাবে না, যেটা হলে ডেফিনেটলি কিছুটা ভালো হতো। এর ফ্রন্টে রয়েছে 1.4 ইঞ্চের একটি ডিসপ্লে, যার রেজলিউশন 240x240, এবং এর কোয়ালিটিও বেশ ভাইব্রেন্ট। আর টাচ রেসপন্সও দেখলাম বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে, যেমনটা আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর এতে যে স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে, সেটি 20 মিলিমিটারের, অর্থাৎ ইউনিভার্সাল যে কোনো 20 মিলিমিটারের স্ট্র্যাপ আপনারা এটাতে চেঞ্জ করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। তবে এটাতে যে বিল্ট ইন স্ট্র্যাপ আসে, সেটাও আমার কাছে বেশ ভালো কোয়ালিটির মনে হয়েছে। সিলিকন এই বেল্টটি, এটিও বেশ সফট, আর হাতে পরে আপনারা খুব একটা আনকমফোর্টেবল ফিল করবেন না লং টার্মেও। রাইট সাইডে যেমনটা দেখতে পাচ্ছেন, একটি সিঙ্গেল বাটন রয়েছে, যেটা দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে প্রেস করলে হোমে চলে আসবেন বা স্ক্রিন অন অফ করতে পারবেন। আর তাছাড়া রেয়ার পার্টে আপনারা পেয়ে যাবেন একটি হার্ট রেট সেন্সর, আর তার ঠিক নিচেই রয়েছে একটি প্রোপ্রাইটারি কানেকশন পিন, যেখান থেকে আপনারা মূলত এই স্মার্ট ওয়াচটি চার্জ করবেন। সো ডিজাইন বা বিল্ড ওয়াইজ আমার মতে এই P8টি অন্তত এই বাজেটে 10 on 10 পাওয়ার যোগ্য। অলরাইট, নাও লেটস মুভ অন টু ইটস ফিচার্স। তো এতে আপনারা পাচ্ছেন 7টি বিল্ট ইন ওয়ার্কআউট মোড, যার মধ্যে রয়েছে পপুলার সকল মোডসই লাইক ওয়াকিং, রানিং, সাইক্লিং, স্কিপিং, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ফুটবল এটসেট্রা। এবং আপনাদের মধ্যে যারা ওয়ার্কআউট করে থাকেন এবং ওয়ার্কআউটের সময় আপনি আপনার ক্যালোরি কতটুকু বার্ন হচ্ছে বা স্টেপ কতটুকু কাউন্ট হচ্ছে সেগুলো দেখতে চান, তারাও এটা ওয়ার্কআউটের সময় ইজিলি পড়তে পারেন। আর এটা আপনার সোয়েটে খুব একটা সমস্যা করবে না, কারণ এটি IPX7 রেটেড। তবে এটি নিয়ে কিন্তু কেউ সুইমিং করতে চান না। এছাড়াও এতে আপনারা পাচ্ছেন স্লিপ ট্র্যাকিং, যা বেশ অ্যাকুরেট রেজাল্টই দিয়েছে। তবে এতে যে হার্ট রেট সেন্সর, সেটা এই বাজারের অন্যান্য স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডের মতোই আপনার বাসার চেয়ার টেবিল থেকে শুরু করে সব কিছু হার্ট রেট মাপতে পারবে এই স্মার্ট ব্যান্ড। ইনফ্যাক্ট এই বাজেটে আসলে অ্যাকুরেট হার্ট রেট সেন্সর এক্সপেক্ট করাটাও কিছুটা বোকামি, কারণ আপনারা জানেন হয়তো যে 40,000 টাকার অ্যাপল ওয়াচ বা গ্যালাক্সি ওয়াচ, সেগুলোতে হয়তো আপনারা মোটামুটি অ্যাকুরেট হার্ট রেট সেন্সর পাবেন, বাট সেটার ফ্র্যাকশন অফ প্রাইসও কিন্তু এটার না। তো সেই হিসেবে এই একটা নেগেটিভ দিক আই থিঙ্ক মেনে নেওয়াই যায়। এটি আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করাটা খুব সহজ। আপনাকে এজন্য গুগল প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোর থেকে নামিয়ে নিতে হবে দ্য ফিট অ্যাপটি, এবং অ্যাপটি নামানোর পর আপনি ডিভাইস সেকশনে গিয়ে ইজিলি কানেক্ট করে নিতে পারবেন আপনার COLMI P8। এবং এই অ্যাপটির যে ইউজার ইন্টারফেস, সেটিও আমার কাছে বেশ ভালো লেগেছে, খুবই ইজি টু ইউজ। এবং এর যে ডিভাইস সেকশন, সেখানে গিয়ে আপনারা স্মার্ট ওয়াচের বিভিন্ন জিনিস ম্যানিপুলেট করতে পারবেন, লাইক আপনারা কোন অ্যাপ থেকে নোটিফিকেশন চাচ্ছেন সেগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন, জাস্ট লাইক এনি আদার স্মার্ট ব্যান্ড বা স্মার্ট ওয়াচ। তবে আমার কাছে সবথেকে ইন্টারেস্টিং বা রিফ্রেশিং ফিচার বলে মনে হয়েছে এই স্মার্ট ওয়াচটিতে বিল্ট ইন 66 ওয়াচ ফেস। অ্যাজ ইউ ক্যান সি, এর যে অ্যাপের ওয়াচ ফেস সেকশন, সেখানে গেলেই আপনারা পেয়ে যাবেন এই 66টি বিল্ট ইন ওয়াচ ফেস, যেখান থেকে আপনি আপনার পছন্দসই ওয়াচ ফেসটি সিলেক্ট করে নিতে পারবেন।
আর এই স্মার্ট ওয়াচটির আরেকটি ইউনিক ফিচার হলো এতে আপনারা কাস্টমাইজড ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে আপনার ছবি ব্যবহার করতে পারবেন এর ওয়াচ ফেস হিসেবে, এবং সেটা সেট করাও খুব সহজ। তবে এখানে বিল্ট ইন যে কয়টা রয়েছে তার মধ্যে থেকে অনেকগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে এখন হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এত ফিচার দিয়ে আসলে ব্যাটারি ব্যাকআপ কয়দিন দেবে। তো অফিসিয়ালি এতে ব্যাটারি ব্যাকআপের কথা বলা হয়েছে 5 থেকে 6 দিন যদি আপনি রেগুলার ইউজ করেন। তো আমিও বেসিক্যালি এরকম এর কাছাকাছি অর্থাৎ 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর আপনি যদি খুব বেশি কিছু না করেন অর্থাৎ নোটিফিকেশন অফ করে রাখেন বা অ্যাপের সাথে কানেক্টেড না রাখেন, তাহলে হয়তো স্ট্যান্ড বাই মোডে এটি আপনাকে 10 দিনের ওপরে ব্যাটারি লাইফ প্রোভাইড করবে, যেটা ডিসেন্ট এনাফ বলেই মনে হয়েছে আমার কাছে, অন্তত এই বাজেট সেগমেন্টে। সো গাইজ, বুঝতেই পারছেন কেন আমি বলেছি এটিতে খুব একটা নেগেটিভ পয়েন্টস নেই এবং আমার কাছে কেন এটি ভালো লেগেছে বা আপনাদের জন্য কেন এটি রিকমেন্ড করব। তো আপনারা যারা এই বাজেটে একটি গুড লুকিং ফিচার প্যাকড স্মার্ট ওয়াচ খুঁজছেন, আই থিঙ্ক COLMI P8 তাদের জন্য পারফেক্ট চয়েস। এরপরও কিনবেন কিনা সেই ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি পূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো স্মার্ট ওয়াচ, গ্যাজেট বা স্মার্টফোনের রিভিউ মিস হয়ে না যায়। আর আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। করোনা থেকে নিজেকে সেফ রাখতে সরকারি নির্দেশনা মেনে চলবেন আর বাড়ির মানুষগুলোকেও সচেতন করবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।